আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, সমকাল পত্রিকায় এসেছে নিউজটা মানবাধিকার সম্বন্ধে। মানবাধিকারের একটা অনুষ্ঠানে আজকে তারেক রহমান সাহেব বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন। এই গুম খুনের ব্যাপারে বলছেন আর কি, ওই ব্যাপার স্যাপার নিয়ে সংবাদ। মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে, তারেক রহমান। গুরুত্বপূর্ণ কথা। মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে বলে মন্তব্য করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহে ভুক্তভোগী পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করে তিনি বলেন, আর কোনো ব্যক্তি যাতে গুমের শিকার না হয় সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখতে হবে। আর যেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের মতো অমানবিক ঘটনা না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সোচ্চার থাকতে হবে। খুবই ভালো কথা। গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে সোমবার এক বিবৃতিতে তারেক রহমান বলেন, প্রতি বছরের মতো এবছর মে মাসের শেষ সপ্তাহে গুম সপ্তাহ পালিত হচ্ছে। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে এই আন্তর্জাতিক সপ্তাহ 2009 থেকে 2024 মার্চ পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় 666 জন ব্যক্তি গুম হয়েছে। খুবই পরিতাপের ব্যাপার। আমাদের হিসাবে উল্লিখিত গুমের সংখ্যা আরও কয়েক গুণ বেশি হবে। এদের মধ্যে অধিকাংশ এখনও নিখোঁজ, অনেকেরই মৃতদেহ পাওয়া গেছে, আবার অনেক দিন পর কাউকে গ্রেফতার দেখানো হয়েছে। এটি বিগত আওয়ামী শাসনামলের একটি বর্বর দুঃশাসনের নমুনা। উল্লেখিত সংখ্যা গুম হয়ে যাওয়া পরিবার কর্তৃক প্রদত্ত রিপোর্টের ভিত্তিতে আর অনেক আতঙ্কিত পরিবারের রিপোর্ট করার সাহস পায়নি। বিবৃতিতে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া ব্যক্তিদের 10 থেকে 15 বছরেও কোনো হদিশ পাওয়া যায়নি। আফসোস খুবই। বাংলাদেশে গুমের ঘটনাগুলো সবচেয়ে বেশি শিকার হয়েছেন বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ও সমর্থক বিন্দু। এছাড়াও গুমের শিকার হয়েছেন দেশের ব্যবসায়ী, বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষ। আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে গুম করা একটি মানবাধিকার বিরোধী অপরাধ। মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে। তো দর্শক, আমরা তারেক রহমান সাহেবের সাথে সুর মিলিয়ে এটি আশা করি যে কোনো মতেই যেন মানুষ গুম না হয় এবং তা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। তো দর্শক, আপনাদেরও মতামত দিয়েন, আপনারাও কমেন্ট করেন, আপনাদেরও মতামত দিয়েন, লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।